৭৬ বছরেরও বেশি সময় ধরে এক জায়গাতেই পড়ে আছে বিশালাকৃতির লোহার এই গোলক পিণ্ড। দেখতে সাধারণ একটি বয়ার মতো মনে হলেও বয়াটিকে ঘিরে জুড়ে আছে অনেক ইতিহাস, জনমনের বিশ্বাস আর লোকশ্রুতি। ৪৮ সন তুফানের মাগরিবের হারে দিয়ে আমি টারিগঞ্জ বাজারও আসিলাম। রাত তুফান হয়েছে, সেই রাইতে এই বয়া আসি ইয়ের মধ্যে আসিল, এই বয়া ইহানো খাড়া গেছে। এই বয়াকে ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, ঠাঁই পেয়েছে অনেক কুসংস্কারও। স্থানীয়দের ভাষ্য, একসময় এই বয়াটিকে ঘিরে এই এলাকায় হতো ওয়াজ মাহফিল ও ওরস। বয়াটির সামনে সমবেত হয়ে মিলাদ এবং জিকির করতেন মানুষজন। কে মোমবাতি জ্বালায়, কে মিলাদ হড়ায়, কে সিন্নি খাবায়, এই কিনে আমরা দিই আর চলে এই আর কি। অনেকে এখানে এসে আদায় করতেন নফল নামাজ, অনেকে আবার মনের বাসনা পূরণে করতেন মানত, যদিও মানতের সেই টাকা যেত চরের গরু মহিষের রাখালদের পেটেই। তখনও দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন এখানে। গভীর রাতে বয়ার চর থেকে জিকিরের আওয়াজও শোনা যেত। এরপর একদল অসাধু গোষ্ঠী লোহার টাওয়ার, লোহার টুল, লোহার চেইন সহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেলে ওয়াজ মাহফিল ও ওরস বন্ধ হয়ে যায়। বেদাতি যারা ছিল তারা পূজা টুজা করতো, এখানে আসি সজদা মজদা করতো, গরু টুরু করে উরুস করতো। এই জন্য এলাকাবাসী এটা ভাঙি, তখন লোহাটা লই গেছে, এখন ঘোড়াটা আছে। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চৌরভূতি গ্রামের ফসলের মাঠে গেলেই চোখে পড়ে লোহার তৈরি মটকা সাদৃশ্য এই বস্তুটি। দিনকে দিন লক্ষ্মীপুরের এই বয়াটিকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। আমি মূলত দেশের বাইরে থাকি, এই 1 মাস হলো বাংলাদেশে আসলাম। তো ভাবলাম আমার বন্ধু আকাশ, তাকে এই ছবি দেখালাম যে ঐতিহাসিক জায়গাটা আমাদের এত কাছে দেখা দরকার, তাই মূলত দেখতে আসলাম। জানা যায় ১৯৪৮ সালে তৎকালীন একটি প্রাকৃতিক দুর্যোগে প্রমত্তা মেঘনার ডুবোচরে আটকে যায় বয়াটি। প্রায় অর্ধ কিলোমিটার দূরে লম্বা চেইনের মাথায় নোঙরের সাথে আটকানো ছিল এই বয়া। লোহার অ্যাঙ্গেল দিয়ে প্রায় ২০ ফুট উঁচুতে পিতলের বাটি লাগানো ছিল এতে। নিচে লোহার টুলের মতো বসার জায়গাও ছিল। পরবর্তীতে নতুন জেগে ওঠা চরে গড়ে ওঠে জনবসতি। সেই থেকে সময়ের স্রোতে একসময় এই বয়া ঘিরে এলাকাটির নাম হয়ে যায় বয়ার চর। ১৯৪৮ সালে একটা বিশাল বড় বন্যা হয়েছে। খুব বন্যার সময় এই বয়াটা এখানে আসতে বাসি। এরপরে এই বয়াকে কেন্দ্র করে এই চরটার নামে উঠছে বয়ার চর। মটকা সাদৃশ্য বয়াটি লক্ষ্মীপুরের একটি ঐতিহাসিক নিদর্শন। তাই সংশ্লিষ্ট মহলকে এই বয়াটি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার দাবি জানান সচেতন মহল। আমরাও দাবি জানাই এই বয়াগুলো যেখানে আছে এখানেই যেন একটা ঐতিহাসিক স্থাপনা হিসেবে প্রশাসন যেন সংরক্ষণ করে।